দেশবাসী মেতেছে ঈদ আনন্দে। জাতীয় চিড়িয়াখানা প্রাঙ্গণ মেতে উঠেছে রাজধানীবাসী। আমাদের সহকর্মীদের কাছ থেকে আমরা সেই খবর জানবো। শুরুতেই যাচ্ছি সুমাইয়া ঐশীর কাছে। ঐশী, ঈদে এবার তো বেশ একটা লম্বা ছুটি, আনন্দ উদযাপনে বের হওয়া রাজধানীবাসী কি বলছে? আর আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক লোপা। আজকে কিন্তু ঈদের দ্বিতীয় দিন এবং প্রচুর মানুষ ভিড় করেছেন জাতীয় চিড়িয়াখানায়। এবং যেমনটি আমরা গতকাল দেখেছি ঈদের দিন, তার চেয়ে প্রচুর বলতে গেলে দ্বিগুণ মানুষ আজকে কিন্তু ভিড় করেছেন জাতীয় চিড়িয়াখানায়। এবং প্রত্যেকেই বলছেন যে প্রচুর ভিড়, তারপরেও প্রচুর ভিড় হলেও কিন্তু সকলেই বলছেন যে এই ভিড়ের মধ্যেও ঈদের যে আনন্দ সেটি তারা উপভোগ করছেন। শিশুরা আছে এখানে, প্রচুর নানান বয়সের মানুষ আছেন, তারা প্রত্যেকেই বলছেন যে ঈদের যে আনন্দ সেটি আসলে সকলের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার ফলে যেই ভোগান্তিটা কিছুটা হচ্ছে গরমে এবং ধুলা তো আছেই, সেই সঙ্গে মানুষের ঠেলাঠেলি, তবে সেইগুলোকে তুচ্ছ করে সবাই বলছেন যে ঈদের যে আনন্দ সেটি সকলের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াটাই মুখ্য। এবং প্রত্যেকটা খাঁচার সামনে কিন্তু সাধারণ মানুষ হাজির হচ্ছেন এবং এমনও হচ্ছে যে অনেক ঠেলাঠেলি করে হয়তো কিছুক্ষণের জন্য কাঙ্ক্ষিত যে পশু, বাঘ হোক ভাল্লুক হোক, সেগুলো তারা দেখতে পাচ্ছেন। তবে তা নিয়েও কিন্তু তাদের কোনো অভিযোগ নেই, কারণ সবাই বলছেন যে ঈদ আনন্দ তো সবাইকে নিয়েই, সুতরাং সবাই মিলে আসলে আনন্দটা তারা উপভোগ করতে চান। এবং গতকাল কিন্তু আমাদের চিড়িয়াখানার পরিচালক আমাদেরকে জানিয়েছিলেন যে গতকাল 60 থেকে 70 হাজার মানুষ দর্শনার্থী চিড়িয়াখানা ভ্রমণ করেছিলেন, চিড়িয়াখানায় এসেছিলেন। এবং তিনি গতকালই আমাদেরকে জানিয়েছিলেন যে ঈদের দ্বিতীয় দিনে আসলে বেশি সংখ্যক মানুষ, ঈদের সবচেয়ে বেশি মানুষ উপস্থিত হবেন এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। প্রায় দ্বিগুণ সংখ্যক মানুষ কিন্তু ঈদের দ্বিতীয় দিন এসেছেন এবং তারা প্রত্যেকেই ঘুরে ঘুরে দেখছেন প্রত্যেকটি খাঁচা। ঐশী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা মানিক মিয়া এভিনিউতে যেতে চাই। লামিয়া তিথিকে আমরা দেখতে পাচ্ছি। তিথি, ডিএনসিসির ঈদ মেলা চলছে, কেমন দেখছেন আজকের আয়োজন? ঈদ মোবারক আপনাকে। লোপা, আপনাকেও ঈদ মোবারক। জানেন যে রাজধানীবাসীর জন্য কিন্তু এই ঈদের বন্ধে, এবার যেহেতু ঈদের বন্ধটা বেশ দীর্ঘ পড়েছে, এই ঈদের বন্ধে কিন্তু সেরকম ঘোরার জায়গা নেই, কিন্তু ডিএনসিসি কর্তৃপক্ষ কিন্তু এবার একটি ব্যতিক্রমী যেই ঈদ আনন্দ উৎসব নামে তারা কিন্তু এখানে যেই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন রয়েছে সেখানে কিন্তু এখানে ডিএনসিসির পক্ষ থেকে কিন্তু ঈদ আনন্দ মেলার আয়োজন করা হয়েছে। এখানে যদি বলি যে শিশুদের কিন্তু ঘোরার, শিশুদের জন্য কিন্তু আলাদাভাবে জোন তৈরি করেছে। এখানে শিশুদের জন্য নাগরদোলা, টয় ট্রেন থেকে শুরু করে তাদের কিন্তু বিনোদনের ব্যবস্থা রেখেছে। যেমনটা জানেন যে ঢাকা শহরে কিন্তু শিশুদের জন্য সেরকম বিনোদন কেন্দ্র খুবই কম, চিড়িয়াখানা কিংবা কয়েকটা হাতে ধরা জায়গা ছাড়া কিন্তু নেই বললেই চলে। আর এই ডিএনসিসি কর্তৃপক্ষ কিন্তু শিশুদের জন্য এবার কিন্তু আলাদা একটা জোন তৈরি করেছে। একই সাথে কিন্তু এখানে যে ডিএনসিসি কর্তৃপক্ষ রয়েছে 200টির মতো প্রায় স্টল তৈরি করেছে। এই স্টলে কিন্তু নানান ধরনের জিনিসপত্র রয়েছে। একই সাথে যদি আমরা একটু বলি যে এখানে কিন্তু হস্তশিল্প থেকে শুরু করে শাড়ি, পাঞ্জাবি, বাচ্চাদের জন্য ড্রেসের ব্যবস্থা, তারপরে পাটের নানান ধরনের যেই পরিবেশ বান্ধব জিনিসপত্র রয়েছে সেগুলোও কিন্তু তারা বিক্রি করছে। এখানে 200টির মতো স্টল বসেছে, প্রতিটি স্টলেই কিন্তু ভিন্নতা রয়েছে। আর যদি বলি যে এইখানে ডিএনসিসি কর্তৃপক্ষ এই দুদিনের মেলাতে কিন্তু ডিএনসিসি কর্তৃপক্ষ আজকে হচ্ছে মেলা শেষ দিন রয়েছে, সন্ধ্যা 8টা পর্যন্ত কিন্তু এই মেলা চলবে। লোপা।